নমস্কার, আমার নাম রনি মণ্ডল। আজ আমি বিয়োগ শেখাবো। বাচ্চাদের কীভাবে বিয়োগ শেখাতে লাগে, তারা কীভাবে বুঝতে পারবে সহজে, তার জন্য আমি ভালো টেকনিকটা দেখিয়ে দিচ্ছি। আপনারা এটাই প্রয়োগ করবেন বাচ্চাদের উপরে। তাহলে কীভাবে শেখাতে হবে এটা শিখে নিন। উপরে 5 আছে, নিচে 2 আছে, এটা বিয়োগ। হ্যাঁ, এটা বিয়োগ করতে হবে। তাহলে ধরুন এখানে 5 আছে, তাহলে আমরা 5টা দাগ দেব। 5টা দাগ, এখানে 5টা আছে, 5টার থেকে 2টো বাদ দিতে হবে। 2টো বাদ দিতে হবে, তাহলে এখান থেকে 2টো, একটা 2টো, তাহলে একবার 2টো বাদ। তাহলে কটা পড়ে থাকলো? 1টা 2টো 3টে, তাহলে এখানে 3টে। আরেকটা দেখাই, এখানে 4 আছে, এখানে 3 আছে, বিয়োগ। এবার দেখুন এখানে আমি 4টা দাগ দেব। 4টা দাগ, কটা বাদ দিতে হবে? 3টা। 4টার থেকে 3টা বাদ দিতে হবে, তাহলে 1টা 2টা 3টা, এই 3টা বাদ। তাহলে কটা পড়ে থাকলো? 1টা, তাহলে এখানে একটা হবে। তাহলে বিয়োগ এইভাবেই বাচ্চাদের শেখাতে হবে। আপনারা এইভাবেই বাচ্চাদের বিয়োগ শেখাবেন। এখন যোগ কিভাবে কথা হয়, যোগটা দেখুন। বাচ্চাদের কিভাবে যোগ শেখাতে হয় সেটা দেখে রাখুন। দেখুন এখানে 8 আছে, এখানে 5 আছে। এবার দেখুন বাচ্চাদের যোগ শেখানোর ক্ষেত্রে ফার্স্টে এইভাবে শেখাবেন। ফার্স্টে উপরে 8টা দাগ দিবেন, 4 5 6 7 8। এখানে কয়টা আছে? 5টা, তাহলে 5টা দাগ এখানে দেবেন, 1 2 3 4 5। এবার তাকে বলুন এখানে কতগুলো দাগ আছে টোটাল, সেই দাগটা গুনতে বলবেন। এখানে আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। 13টা দাগ মানে এখানে 13। আরেকটা দেখাই, 3 4 যোগ। এবার দেখুন উপরে কত আছে? 3, তাহলে এরপরে 3টা দাগ দেবেন, এবং নিচে 4 আছে, নিচে 4টে দাগ দেবেন, 1 2 3 4। এবার তাকে বলবেন কতগুলো দাগ আছে, বাচ্চাটাকে বলবেন এখানে কতগুলো দাগ আছে গুনতে। তাহলে এখানে আছে 1টা 2টো 3টে 4টে 5টে 6টে 7টে, তাহলে এখানে 7টে হবে, 7। তাহলে এইভাবে বাচ্চাদের যোগ আর বিয়োগটা শেখাবেন। এবং গুণটা কীভাবে শেখানো হয় পরের ভিডিওতে আমি দেখাবো, গুণটা কীভাবে সহজে শেখানো যায়।